হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তো সকলকে জানাই গুড মর্নিং। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো প্রথমে জানালাটা খুলে নিচ্ছি, কারণ ওই জানালা দিয়ে ভালো রোদ হাওয়া, আর ওই রাত্রিবেলা করে দুটো জানালায় বন্ধ থাকে তো ঘরটা একদম গরম হয়ে যায়। তো সকালবেলা জানালাটা খুলে দিলে একটু ফ্রেশ হাওয়া ঢুকে যায়। এর একটা কিন্তু এই যে পুতুলটা, এটা মেয়ে পুতুল, এর একটা কিন্তু ছেলেও আছে, মানে এর সাথী। সেটা আর আমি কিনিনি, শুধু মেয়েটাকে নিয়ে এসেছি। তো ছেলেটা যদি আরও কোথাও অন্য জায়গায় মেলাতে দেখতে পাই তো ছেলেটা অবশ্যই কিনে আনবো। তো আমার রাখার জায়গা ছিল না বলে, তো এদের দুজনকে একসাথে রাখলে কিন্তু মানে সুন্দর লাগবে দেখতে। আর এগুলো কিন্তু অনেকটাই ভারী, তার জন্য আর এগুলো মানে এর উপরে রেখেছি, নাতে পড়ে যাবে। আর এই ছেলেটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে, এদের দুজনকে একসাথে রাখলে কিন্তু অনেক ভালো লাগবে। তো চলো, এইগুলো তোমাদের একটা জিনিস দেখাই। এইগুলো যদি এইটার উপরে রাখি আমি, এই যেখানে এগুলো আছে এগুলো খুবই হালকা, মানে তুলো দিয়ে ভেতরে তো। আর এগুলো অতটাও মানে শক্তপোক্ত নয় যে এগুলোর উপরে এই ভারী একটা পুতুল রাখা যাবে। হয়তো রাখা যাবে, কিন্তু দেখি কীরকম লাগে। কখনো আমি রাখিনি। ওই দেখো, মানে ঝুলে অনেকটা টান পড়ে আছে, দেখতেও অতটা খুব ভালো লাগছে না। তো তোমরাই বলো, আমি এই পুতুলটাকে এইগুলোকে এখানে রাখছি ঠিক করেছি না ওখানে রাখছি। তো এটাকে আমি ওখানে তার জন্য রাখছি। আর এগুলো কিন্তু ওখান থেকে পড়ে যায় না, যেহেতু অনেকটা ওখানটা বড়টা জায়গা আছে। কতটা কিউট না? এগুলো কিন্তু আমরা মায়াপুর গেছিলাম, তো সেখানে একটা দোকানে দেখতে পেয়েছিলাম। একটা ছেলে ছিল আর একটা এরকম মেয়ে ছিল। তো মেয়েটাকে এত ভালো লাগছিল যে আমি মেয়েটাকেই নিয়েছি। ছেলেটাকেও অনেক কিউট দেখতে। আর আরেকটা কিনেছি, সেটা তোমাদের দেখো। এই একটা বোর্ডের উপরে এই গণেশ ঠাকুরটাকে রেখেছি। তো আমি ওই ছেলে আর মেয়েটাও নেওয়া যেত, দুই পাশে রাখা যেত, কিন্তু আমার মানে গণেশ ঠাকুর খুবই মানে ভালো লাগে, খুবই কিউট লাগে। তো তার জন্য এটা নিয়ে ওই দেয়ালে যে ছবি টবিগুলো টাঙানো থাকে না, মাঝে মাঝে কিন্তু ওগুলো খুবই ধুলো পড়ে নোংরা হয়ে যায়। তো মাঝে মাঝে এগুলো যদি পরিষ্কার করে নেওয়া যায় কিন্তু ভালো, খুব চকচক করে। তো আমার ঘরে যেহেতু খুব একটা বেশি জিনিস নেই, তো আমার পরিষ্কার করতে কোনো একটা অসুবিধা হয় না। তো পরে যখন বেশি কিছু জিনিস হবে তখন হয়তো মানে খুব তাড়াতাড়ি করতে পারবো কি না জানি না, কিন্তু মাঝে মাঝে আমি পরিষ্কার রাখার চেষ্টা করব, কারণ আমার ঘরটা গুছিয়ে রাখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য আমি কিন্তু মাঝে মাঝে এগুলোকে গুছিয়ে রাখি। আর মাঝে মাঝে কিন্তু আমার ইচ্ছে করে না এই ঘরগুলো গোছাতে, তো তখন কিন্তু অগোছালো একটু থাকে। তো না হলে কিন্তু আমি সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ঘর গুছিয়ে রাখলে দেখবে খুব ভালোই লাগে। তো দেখো আমি কিন্তু এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আলনা তো নয়, ওই আলনার মতো টাইপের একটা কিছু। তো এটা আমার পরিষ্কার করতে গিয়ে কিন্তু আবার একটু মানে খুলে টুলে গিয়েছিলো, ওটাকে ভালো করে আটকে নিয়ে আর এগুলো সব এখন গুছিয়ে রেখে দেবো। আর এখানে কিন্তু মানে যেগুলো ওই বাড়িতে পরা হয় তো সেইগুলোই কিছু রাখি, আর ওই টুকটাক জিনিস রাখি। আর ভালো জামা কাপড় কিন্তু এখানে রাখা হয় না। তো তারপরে আমি রান্না করতে চলে এসেছি। এখানে চাটনি, ভাত আর এই কলার তরকারিটা এই পর্যন্ত হয়েছে। এখনও কিন্তু অনেক কিছু রান্না হবে, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো মতো এই পর্যন্তই দেখালাম। তারপরে দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা একটু এই বারান্দাটায় আমি ঘোরাঘুরি করছিলাম। তো প্রায় দিন এখানে ঘোরাঘুরি করি। আর এখনও কিন্তু দেখো হালকা করে রোদ্দুর আছে, আর বেশ কিন্তু গরম। তার জন্য কিন্তু আমরা একটু নদীর পাড়ে একটু ঘুরতে চলে এসেছি। আর এখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, তো এখানে একটুও গরম লাগবে না। আর এখানে কিন্তু চড়া পড়ে গেছে নদীতে, আর এখানে প্রচুর লোক ঘুরতে আসে। আর এখানে জানো তো, যারা ওই আত্মীয়রা আসে তারা কিন্তু এই নদীর পাড়ে অনেক ঘুরতে পছন্দ করে। তারপর আমি এখানে একটু ভাবলাম যে একটু স্কুটি চালানো শিখি, তো এই বনের মধ্যেই আমি চালানো শুরু করে দিয়েছি। তো প্রথমেই দেখো, আর আমি কিন্তু আগে ওই রাস্তাঘাটে একটু আধটু মানে চালিয়েছি, কিন্তু তারপরে আমি ভাবলাম যে এখানে একটু চালিয়ে দেখি, আর আমার একটু ভিডিও করা হবে, তার জন্যই মেনলি চালানো। তো তারপরে দেখো আমি কিন্তু অনেক দিন না চালানোর জন্য এখানে কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে প্রথমে স্টার্ট দিয়ে হয়তো ওই বনটার মধ্যে চলে যাব। তো আর সবাই বলছিল যে চালাও, সাহস করে চালাও। তারপরে আমার বর এলো আমাকে ধরে রাখতে যে আমি ধরে আছি, তুমি চালাও। তারপরে দেখো আমার সাথে কি হলো সেটা তো তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ।
তারপরে ফাইনালি আমি কিন্তু মানে চালিয়ে আসতে পেরেছি। আর এটা কিন্তু আমি অনেকটা দূর থেকে আসিনি, আমি সামনে থেকে একটুখানি এখানে এলাম। তো আমি এই বনের মধ্যে আমার চালানো সম্ভব নয়, তো আমার মনে ছিল না ওই দুটো লোককে আমি উড়িয়ে দেবো। তারপরে এখানে একটা কাঁচা মিঠে আম খাওয়ার জন্য এনেছিলাম। তো নদীর পাড়ে কিছু একটা খেতে বেশ ভালোই লাগে, তার জন্য এই কাঁচা মিঠে আম এনেছি, কিন্তু ওই ছুরি টুরি কিছুই আনেনি। আর কাঁচা মিঠে আমের সঙ্গে তো লবণ টবণ না হলেও চলে, তো দিলে খুব ভালো হয়। তো এখানে যেহেতু এসেছি তো আর কিছু আনিনি। আর ওই আমটাকে কিন্তু ওই গাড়ির মধ্যে ফাটিয়ে কিন্তু সবাই মিলে খাওয়া হচ্ছে। আর আমার বর এখানে দেখো এই যে ঘাস ফুলগুলো না কি ফুলে জানি না, তো এইগুলো দিয়ে আমাকে প্রপোজ করছে। তো এখন এখানে আমি কিছুক্ষণ বসে থাকবো, কারণ বিকেল টাইম, তো এখানে খুবই হাওয়া চলে। আর ঘরের মধ্যে তো জানোই খুবই গরম। তোমাদের দিকে কি এই ফুলগুলো আছে কিনা জানি না, কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক মানে এই ফুলগুলো হয়ে থাকে এই যে রাস্তাঘাটে। এগুলো হচ্ছে তুলো গাছ। চলো আমরা এখন কিছু ফটো তুলে নেই, এখন এই বড় আমটা খাওয়া হবে, তারপরে আমরা যাবো বাইরে। ঘোড়ার দিকে তুলতে হবে। দেখো এই ঘাসগুলো নাকি খাওয়া যায়। চলো, ওগুলো নাকি আখ গাছ বলছো। এই দেখো এটা নাকি আখ গাছ, সরু আখ। সরু আগ না, এগুলোকে কি ফুল বলে না, এটা নাকি খেলে মিষ্টি হয়। নইধারি হয়। বন ফুলগুলোকে এক বলছে। ঠিক আছে চলো, ওই দেখো। চলো এখন কিন্তু বিকেলের আলো জ্বলে গেছে আর সন্ধে হয়ে গেছে। আর ওখানে ওই নৌকোগুলো কিন্তু আর একটু পরে কিন্তু বেরিয়ে যাবে মাছ ধরতে। আর আমরাও কিন্তু বাড়ি চলে যাব, কারণ অন্ধকার হয়ে গেছে, নদীর পাড়ে তো আর থাকা যাবে না। তো আর ঘরে এসে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, আর একটু চুলটুলগুলো বেঁধে নেব। আর এই যে ট্রাইপডটা সেট করলাম না, ট্রাইপডটা পড়ে গেল, কারণ আমার ট্রাইপডটা খুবই হালকা পাতলা, আর এই ফোনটা তার থেকে মানে অনেকটাই ভারী হয়ে গেছে। তো তার জন্য কিন্তু ওই ট্রাইপডটা বারবার করে উল্টে পড়ে যায়। তো কাজ চালানোর জন্য ওই ট্রাইপডটা কিন্তু একদম বেস্ট। তো তারপরে চুলটুলগুলো বেঁধে কিন্তু আবার রান্নাও করতে হবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো।